তো হ্যালো গাইস, আপনারা যদি জিকেস অ্যাপটি ইউজ করে থাকেন এবং এই অ্যাপটি যদি এই মুহূর্তে ওপেন করে নেন, এখানে কিন্তু একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। এখানে একটি পপ আপ শো করছে, ইওর ইন্টারনেট কানেকশন সিমস আনস্টেবল। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি জিকেস অ্যাপের মধ্যে এই প্রবলেমটি হয়ে থাকে, প্রথমে কি করবেন, আপনারা কিন্তু এখানে অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা এখানে কন্ট্রোল সেন্টারে চলে যাবেন। আপনারা দেখুন এখানে আপনারা যদি নিজেদের মোবাইল ডাটা দিয়ে এটি ইউজ করে থাকেন, তো এটি অফ করে নিয়ে একবার কিন্তু আপনারা এখানে ওয়াইফাই অন করে নেবেন, কিংবা আপনারা যদি ওয়াইফাইটি ইউজ করে থাকেন, ওয়াইফাইটি অফ করে নিয়ে এখানে কিন্তু নিজেদের মোবাইল ডাটাটি একবার অন করে নেবেন। তো তারপরে কি করবেন, এখানে একটি অপশন রয়েছে এরোপ্লেন মোড বলে, আপনারা এখানে এরোপ্লেন মোডটি অন করে নেবেন এবং কিছু সময় এখানে ওয়েট করে নেওয়ার পরে, কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আপনারা কিন্তু এটিকে অফ করে দেবেন। এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এই জিকেস অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নিয়ে এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নিয়ে এখানে একটি অপশান পাবেন স্টোরেজ ইউজেস। সেই স্টোরেজ ইউজেস অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এটা কিন্তু এখানে ডিলিট করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে আপনারা সার্চ করে নেবেন জি ক্যাশ বলে এবং জি ক্যাশ বলে সার্চ করে নিয়ে আপনারা এখানে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, আপনারা কিন্তু এখানে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলটিকে কিন্তু একবার সুইচ অফ করে নেবেন। একবার আপনারা এখানে মোবাইলটিকে সুইচ অফ করে নিয়ে পুনরায় কিন্তু একবার রিস্টার্ট করে নেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। এরপরে আপনারা কিন্তু পুনরায় এখানে জি ক্যাশ অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং আপনারা যেমনভাবে লগ ইনটি করে নেন তেমনভাবে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইনটি করে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।